আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো রাকিব বলছিলাম। আজ আপনার সামনে কথা বলতে যাচ্ছি ডিসি বা ডিরেক্ট কারেন্টের প্যারালাল কানেকশন নিয়ে, অর্থাৎ ব্যাটারির প্যারালাল কানেকশন নিয়ে। আমরা এর আগের ভিডিওতে দেখেছি ব্যাটারি কাকে বলে, ব্যাটারির সিরিজ কানেকশন কিভাবে করতে হয়, সিরিজ কানেকশনে কি হয় না হয়। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে না দেখে থাকলে দেখে নেবেন, অথবা আই বাটনে প্রেস করেও আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং বেল বাটনে প্রেস করে অল করে দিবেন যেন নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। তো আমি দুইটি ব্যাটারি নিয়েছি। এটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি। নর্মালি এই ব্যাটারিগুলো আমরা ইউপিএস এ ব্যবহার করে থাকি। তো এই দুটি ব্যাটারিতে আমাদের ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট। এই যে আপনারা খেয়াল করুন, এখানেও দেওয়া আছে কিন্তু এই যে 12 ভোল্ট। তো এটি 12 ভোল্ট, এটি 12 ভোল্ট, 12 ভোল্ট 12 ভোল্ট এর দুটি ব্যাটারি। এই দুইটা ব্যাটারিকে আমরা কি করব, এবার প্যারালাল কানেকশনে উন্নতি করব। অর্থাৎ প্যারালাল কানেকশনে এই দুটি ব্যাটারি কি হয় সেটা আমরা দেখব, বা ব্যাটারিগুলোকে কিভাবে প্যারালাল কানেকশন করতে হয়। আমি যে সেল দুটি দেখছি, অর্থাৎ যে দুটি ব্যাটারি আমার সামনে আছে সেটির দুটি প্রান্ত, একটি হচ্ছে যে লাল আর একটি হচ্ছে কালো। আপনারা সবাই জানেন লালটা হচ্ছে প্লাস, কালোটা হচ্ছে মাইনাস। নর্মালি আমরা বলে থাকি এটি হচ্ছে যে প্লাস, এটি হচ্ছে 0 ভোল্ট। এটা তাই এটা প্লাস, এটা 0 ভোল্ট। ব্যাটারির দুটি টার্মিনালই থাকে, অর্থাৎ হচ্ছে যে একটি প্লাস একটি মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ একটি নেগেটিভ, এই দুটি টার্মিনাল থাকে। এই দুটি টার্মিনালে আমরা পজিটিভে আমরা যে ভোল্টেজ পাই সেটাই হচ্ছে ব্যাটারির এই ভোল্টেজটা, এবং এটা হচ্ছে যে এটার সাপেক্ষে যে জিরোতে দিতে হয় বা গ্রাউন্ড করে দিতে হয় সেটা হচ্ছে 0 ভোল্ট হচ্ছে। তো চলুন এখন আমরা প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যেটি হলো লালের সাথে লাল, কালোর সাথে কালো। অর্থাৎ ব্যাটারিটি যদি আমি এভাবে ধরি তাহলে কি হচ্ছে, এই লাল লাল এবং এই কালো কালো, এই দুইটাকে আমরা এখন শর্ট করব। লালের সাথে লাল, কালোর সাথে কালো শর্ট করে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখাই এই ব্যাটারিতে ভোল্টেজ কত আছে। আপনারা দেখছেন এখানে 12.57 ভোল্ট পাওয়া যাচ্ছে, এটাতে পাওয়া যাচ্ছে 12.61। তো দুটি ব্যাটারি ভালো আছে। তো আমরা এখন এই দুটি ব্যাটারির প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা কি করব, লালের সাথে লাল প্রান্ত শর্ট করে দিব, অর্থাৎ একটি ব্যাটারি লাল আর একটি ব্যাটারি লালের সাথে কানেকশন করে ফেলবো, শর্ট করে ফেলবো আর কি। লালের সাথে এই দুটি প্রান্ত শর্ট করলাম। এখানে সাবধানতা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাটারির প্যারালাল কানেকশন কিভাবে করতে হয় এবং প্যারালাল কানেকশনের ব্যাটারির কি অবস্থা না অবস্থা আপনারা সব দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে দেখুন এই ব্যাটারি এবং এই ব্যাটারি, দুইটা ব্যাটারির কিন্তু আমরা লাল প্রান্ত শর্ট করেছি। এটি হচ্ছে প্যারালাল কানেকশনের মেথড। তবে ভুলেও এই যে ইন্ডিভিজুয়াল ব্যাটারি আছে আলাদা, এই একটি ব্যাটারি যে দুইটি প্রান্ত কখনো শর্ট করবেন না, তাহলে সেল ভিতরে যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, কালোর সাথে কালো শর্ট করে দিব। আপনারা কানেকশনটা একটু খেয়াল করুন। এই হলো ব্যাটারির প্যারালাল কানেকশন। আপনারা এর আগে দেখেছেন সিরিজ কানেকশন। তো ব্যাটারির ক্ষেত্রে প্যারালাল কানেকশন হচ্ছে যে এইটার এবং এইটার, এই যে দুইটি ব্যাটারির বা 3টি বা 4টি 5টি যত ব্যাটারি থাকুক না কেন, এই ব্যাটারিগুলোর ভিতরে যদি আপনি মনে করেন যে আমি প্যারালাল কানেকশন করব, তাহলে অবশ্যই এই দুইটা ব্যাটারির যে যে টার্মিনাল কালার কোড আছে সেই কালার কোড অনুযায়ী সংযোগ করতে হবে। এটি হচ্ছে ব্যাটারির প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশন যেহেতু হয়ে গেল, তাহলে আমার লাভটা কি? তাহলে আমি এখন মেপে দেখি যে এটার পরিবর্তন কি হলো। যেহেতু এই দুটি ব্যাটারির সাথে সরাসরি এই টার্মিনাল দুটোতে কানেক্টেড থাকে, তাই আমরা এখানে ধরাও যা কথা এখানে ধরাও সেই একই কথা, যেহেতু আমাদের এখানে শর্ট হয়ে গেছে। তো আমি এটাতেই ধরছি প্রথমে 12.6 ভোল্ট, তারপর এটাতে ধরছি 12.6 ভোল্ট। আপনারা কিন্তু প্রথমে দেখেছেন যে একটি ব্যাটারিতে আমরা পেয়েছি 12.57 ভোল্ট, আরেকটিতে আমরা পেয়েছি 12.61 ভোল্ট, কিন্তু এখন আমরা কি পেলাম, সমান ভোল্টেজ পেয়েছি দুটোতে। খেয়াল করুন আবার 12.6, 12.6। এটি হচ্ছে প্যারালাল ব্যাটারির ক্ষেত্রে সবচাইতে ভালো একটি দিক। সেটি হলো যে যখন আপনি এই দুটি ব্যাটারিকে প্যারালাল কানেকশন করবেন, তখন দেখবেন যে এই দুইটা ব্যাটারির যে ভোল্টেজের সমষ্টি ছিল সেটা সমান ভাগে ভাগ হয়ে যাবে দুইটার ভিতরে, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটার যে যোগফলটা আছে সেটা কিন্তু যোগ হয়ে সমান ব্যাটারি ভোল্টেজে চলে আসবে। এবার যেটা হলো, দুইটি ব্যাটারি কিন্তু আমরা যুক্ত করলাম কিন্তু ভোল্টেজ বাড়লো না। খেয়াল করুন, প্রশ্নটি হচ্ছে ব্যাটারিতে যখন আমরা প্যারালাল কানেকশন করলাম তখন কিন্তু এই 12 ভোল্টেজ এবং এই 12 ভোল্টেজটা কিন্তু যোগ হয়ে 24 ভোল্টেজ হয়নি, ভোল্টেজটা সেম আছে। তাহলে আমরা যেহেতু ভোল্টেজটা সেম আছে, আমরা কেন তাহলে প্যারালাল কানেকশন করতে যাব?
কোনো দরকার নেই, আমার তো 12 ভোল্ট আছেই, তাহলে আমাদের এই একটা ব্যাটারি দিয়ে তো আমার 12 ভোল্টের সোর্স চলার কথা। শুধু শুধু দুইটা ব্যাটারি যুক্ত করে আমি কেন 12 ভোল্টই রাখলাম? তাহলে এই প্যারালাল কানেকশনের ভ্যালু কি? অবশ্যই ভ্যালু আছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি সিরিজে কি হয়েছে। আমি রেফারেন্স দিচ্ছি, সিরিজে আমরা যখন এইটার লালের সাথে পরের ব্যাটারি কালো যখন যুক্ত করেছি তখন কি হয়েছে, দুইটি ভোল্টেজ যুক্ত হয়ে 24 ভোল্ট হয়েছে। আর প্যারালালে কি হয়েছে, আমরা প্যারালাল কানেকশনে যখন দুইটা ব্যাটারি যোগ করেছি তখন কি হয়েছে, ভোল্টেজটা সেম আছে। সিরিজে যেটা হয়েছিল ভোল্টেজটা যুক্ত হয়েছিল কিন্তু এই যে অ্যাম্পিয়ারটা আছে সেটা কিন্তু ঠিক ছিল। এবার হয়েছে ঠিক তার উল্টা, প্যারালাল কানেকশনে ভোল্টেজটা সেম থাকবে, অ্যাম্পিয়ার আওয়ার যেটা আছে সেটি যুক্ত হয়ে যাবে। এই যে অ্যাম্পিয়ার আওয়ারটা আছে আমি এই মুহূর্তে এটাতে মেপে দেখাতে পারছি না, এটা যদি 8.2 হয়, এটি যদি 7 হয়, তাহলে আমাদের এই কানেকশনের ক্ষেত্রে যেটা হয়েছে 8.2 প্লাস 7 15.2 অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ প্যারালাল কানেকশনের মূল উদ্দেশ্য হলো ব্যাটারির বেশিক্ষণ ধরে চালানো, ভোল্টেজটা সেম থাকবে, ব্যাটারি বেশিক্ষণ ধরে ব্যাকআপ দিবে, সেটি হচ্ছে প্যারালাল কানেকশন। আর যেটা সিরিজ কানেকশন সেটা হচ্ছে যে আমার কতক্ষণ ব্যাকআপ দিবে সেটা ফিক্সড, কিন্তু ভোল্টেজটা বৃদ্ধি করার জন্য আমার সিরিজ কানেকশনটা করতে হয়। এসির ক্ষেত্রে কিন্তু বিষয়টা দেখেছেন আপনারা অন্য। আমি আবারও বলছি, ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যদি মনে করেন যে এসির গুলো দেখে আসবেন, আমার চ্যানেলে সুন্দর করে দেয়া আছে সিরিজ এবং প্যারালাল এবং সিরিজ প্যারালাল মিক্সড, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই হলো ব্যাটারির প্যারালাল কানেকশন এবং প্যারালাল কানেকশনের উদ্দেশ্য। আমি ফাইনালাইজ যদি করে দেই, তাহলে প্যারালাল কানেকশন করবেন, দুইটি ব্যাটারি নেবেন বা তিনটি ব্যাটারি বা 100টা ব্যাটারি 1000টা ব্যাটারি, যে কটা ব্যাটারি কাউন্ট করলাম না আমি, যে ব্যাটারিটা আপনার দরকার সেই ব্যাটারিগুলোর মধ্যে কি করবেন, প্যারালাল কানেকশন এই সেম এই পয়েন্ট এবং এই পয়েন্ট, অর্থাৎ দুইটা ব্যাটারির সেম টার্মিনাল সেম কালার কোডে আপনারা শর্ট করে লুপ দিয়ে দিবেন এবং কালো কালোর মধ্যে লালের মধ্যে লুপ দিয়ে দিবেন। দিলে দেখবেন যে আপনার কি হবে, দুইটা ব্যাটারি বেশিক্ষণ ধরে ব্যাকআপ দিবে, অর্থাৎ যেটা আপনার প্যারালাল কানেকশনের মূল উদ্দেশ্য। এবং ভোল্টেজটার কিন্তু কোনো উল্টাপাল্টা থাকবে না, অর্থাৎ ভোল্টেজটা কিন্তু সেম একটা জায়গায় চলে আসবে। এই হলো প্যারালাল কানেকশন ব্যাটারির, ডিসির ক্ষেত্রে প্যারালাল কানেকশন। আপনার যদি ব্যাটারির প্যারালাল কানেকশন নিয়ে কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। কোনো মত বিমত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন এবং আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না, যেন সবাই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। নিজেকে তৈরি করুন সামনের দিনগুলোর জন্য। শুভকামনা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।